বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সবক হবে সবক নম্বর 6, হরফে মাদ্দা। এর পূর্বে আমরা পড়েছি সবক নম্বর 5-এ হারাকাত, জবর, জের, পেশ। এখানে আমরা পড়েছি জবর, জের, পেশকে হারাকাত বলে এবং হারাকাতকে পড়ার নিয়ম বলেছিলাম। জবর, জের, পেশকে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এতটুকু বলা হয়েছিল। যেমন হামজা জবর আ, আ বলে টান দেওয়া যাবে না। এর আগে জবর, জের, পেশ, হারাকাত পড়েছি, হারাকাতে টান দেওয়া নিষেধ বলেছিলাম। আজকে পড়বো হরফে মাদ্দা, আলিম মাদ্দা, অ মাদ্দা, ইয়া মাদ্দা। আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা। হরফে মাদ্দা তিনটি। এই তিনটি পড়ার নিয়ম হলো সর্বদা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখন আমাদের প্রশ্ন হলো একালিপ পরিমাণ টান কেমন, এটা জানতে হবে। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা, কত, সেটা আমাদের জানতে হবে সর্বপ্রথম। তো বলা হয়েছে একালিপের পরিমাণ হলো আপনার বন্ধ হাত বা বন্ধ আঙ্গুলকে স্বাভাবিকভাবে খুলতে যতটুকু সময় লাগে সেই সময়টুকু বলা হয় একালিপ। যেমন যেমন এখানে আমরা পড়েছিলাম আলিফের উপরে জবর থাকলে হামজা জবর আ, টান দিই নাই। এখন এর আগে যদি হামজা দিয়ে দিই তো হামজা আলিফ জবর আ, এরকম টান দিতে হবে একালিপ পরিমাণ। হামজা আলিফ জবর আ, মানে সাধারণভাবে, খুব স্পিডে নয় আর খুব ধীরে ধীরে নয়, সিম্পল ভাবে, সাধারণ অবস্থায় যেমন হাতটা নর্মাল মিডিয়াম ভাবে, যেমন হাতটা খুলতে যতটুকু সময় লাগে, একটা আঙ্গুল খুলতে যতটুকু সময় লাগে, ওটাকে বলা হয় একালিপ। এর পূর্বেও বলে দিয়েছিলাম আলিফ অক্ষর পড়ার সময় প্রথম সবকে, ফের আজকে আরেকবার স্মরণ করিয়ে দিই। তো এখানে আয়াক আলিফ বলা হয় একটা বন্ধ আঙ্গুল খুলতে যতটুকু সময় লাগে সেই সময়টাকে বলা হয় একালিপ পরিমাণ টান। তো এখানে প্রত্যেকটা অক্ষরকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন আমি একটা লাইন পড়িয়ে দিচ্ছি, তারপরে আপনাদের দিয়ে পড়াবো, আমি পড়বো না। হামজা আলিফ জবর আ, বা, আলিফ জবর বা। প্রত্যেকটা অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত সব অক্ষর রয়েছে, প্রত্যেকটা অক্ষরের সঙ্গে আলিফ যুক্ত আছে। আচ্ছা, আরেকটা জিনিস ছেড়ে গিয়েছে, যে আজকে যে আলিফ মাদ্দা পড়ছি, আলিফ মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দা কাকে বলে, কিভাবে চিনবো আলিফ মাদ্দাকে, ওটা জেনে নি। যে আলিফ, কোন অক্ষর আলিফের ডান দিকে যখন জবর থাকবে, আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। সে যে কোনো অক্ষর আসুক, যদি এই আলিফ আছে, আলিফের ডান দিকে যদি বা এসে যায়, তো আলিফের ডান দিকের অক্ষরের উপর জবর থাকবে। আলিফের উপর কিছু থাক না থাক ওটা আমার দেখার প্রয়োজন নেই। আলিফ থাকবে, আলিফের ডান দিকের অক্ষর বা আলিফের আগের অক্ষরে জবর থাকবে। তো এখানে দেখুন, এখানে যে অক্ষরগুলো রয়েছে আলিফ থেকে ইয়া পর্যন্ত যতগুলো অক্ষর রয়েছে, সব অক্ষরের আলিফের ডান দিকে জবর এসেছে, সব অক্ষরে। এখানে আলিফ এসছে, আলিফের ডান দিকের অক্ষরে জবর এসেছে। এখানে আলিফ এসছে, তার আগের অক্ষরে বা আছে, বার উপরে জবর এসেছে। এখানে আলিফ আছে, তার আগের অক্ষরে তা, তার উপরে জবর এসেছে। তো আলিফ থাকবে, তার ডান দিকের জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা বুঝে এসছে
বুঝে আসেনি কাকে হাত তুলতে পারেন যে আলিম মাদ্দা আমাকে বুঝে আসেনি? আলিম মাদ্দা সবার বুঝে এসেছে তো? যে হুজুর। আচ্ছা, কই হ্যাঁ না কিছু বলেন যে আলিম মাদ্দা আমার বুঝে এসেছে, হাত তুলে দেখান যে হ্যাঁ বুঝে এসেছে। আলিফের ডান জি দিকে হুজুর। জবর থাকলে আলিম মাদ্দা বলে। জি বুঝতে পারছি। জি আলিফ, জি। আচ্ছা মাশাল্লাহ, ঠিক আছে। আলিফের ডান দিকে জবর থাকলে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে বাংলায় লেখা রয়েছে, যারা বাংলা জানেন না অনেকজন, সেই জন্য আমি ওদিকে খেয়াল করছি না। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে বাংলা লেখা রয়েছে, যারা বাংলা লেখা পড়তে পারেন তাদের ভালো। আর যারা পড়তে না পারেন তারা আমার আওয়াজ শুনে বা এই রেকর্ডিং শুনে মুখস্থ করে নেবেন। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিম মাদ্দা বলে। আমার সঙ্গে সঙ্গে দুই একবার বলেন। আলিফের ডান ডান দিকে দিকে জবর জবর থাকলে থাকলে, তাকে আলিম মাদ্দা বলে। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। থাকলে আলিফ মাত্রা আলিফ বলে। মাদ্দা এক, আলিফ আলিম পরিমাণ মাদ্দাকে টান একালি পরিমাণ করতে হয়। টান দিয়ে পড়তে হয়। আলিফ মাত্রাকে এক আলিফ টান দিয়ে পড়তে এক আলিফ হয়। পরিমাণ টান করতে হয়। আচ্ছা, তো এটা আমাকে, আমরা তাহলে আজকে জানতে পারলাম আলিম মাদ্দা কাকে বলে এবং আলিম মাদ্দাকে কেমন ভাবে পড়তে হয়। আলিম মাদ্দা চিনে নিলাম, এখানে এগুলো সবগুলো আছে আলিম মাদ্দা। তো আলিম মাদ্দা পড়ার নিয়ম আমি বলে দিলাম। হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা। আমি বা একালিফ টান দিয়েছি, কিন্তু আলিফ বলার সময় টান দিই নাই। ফের যখন আলিম মাদ্দা হয়েছে সেই জন্য একালিফ টান দিচ্ছি। বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা। তারপরে জিম এসছে, জিম তিন আলিফ টান দিয়ে বলতে হবে। আলিফ জবর জিম জা, আলিফ জবর যা। জিমটা তিন আলিফ আলিফ টান জবর দিতে হবে কিন্তু। জা, প্রত্যেকটা অক্ষর জিম এক নম্বর আলিফ জবর সবকে জা, যেমন পড়ে এসেছি সেই রকম টান দিয়ে পড়বো। হা জিম আলিফ জবর হা, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা। আচ্ছা, এখানে হলো জাল আলিফ জবর জা, জা, আলিফ জবর র জা, আলিফ জবর র, জা আলিফ জবর জা, জা, আলিফ সিন আলিফ জবর সা, সিন, আলিফ জবর শিন আলিফ জবর শা। এখানে অক্ষর বলার সময় তিন সিন, আলিফ টান দিচ্ছি, তারপরে এক আলিফ টান হচ্ছে। এক আলিফ টান তো সবার হবে, কিন্তু অক্ষর বলার সময় শিন, সিন এ অক্ষর বলার সময় যেমন এক নম্বর সবকে পড়েছেন যে তিন আলিফ কোনো জায়গায় টান দিতে হয়, কোনো জায়গায় এক আলিফ, সেরকম ভাবে এখানে টান দিতে হবে। তারপরে আছে সদ আলিফ জবর স, জ, জদ আলিফ জবর জ, ত জ, আলিফ জবর ত, দ জ, আলিফ আলিফ জবর জ, জ, আলিফ আইন আলিফ জবর আ, জিম, গইন আলিফ জবর গ, ফা দল, আলিফ জবর ফা, কফ দল, আলিফ জবর ফাত, ক, কফ, আলিফ কাফ জবর আলিফ জবর কা, কাফ, আলিফ লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, নুন আলিফ জবর না, ওয়াও আলিফ জবর ওয়া, হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া। এই হলো আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ার উচ্চারণ। আচ্ছা,
নিচে অনুশীলনে দেখেন চারটে, সব চারটে আছে। এখানে এখানে একটা নতুন জিনিস শিখতে হবে। যেমন 5 নম্বর সবকে অনুশীলনে যেমন একটা ইজরার কথা বলেছিলাম, এখানে সেই ইজরাটা মুখস্থ করতে হবে। এখানে ইজরা কি মুখস্থ করবেন? প্রথমে বানান করতে হবে। কোনো শব্দ আসলে পরীক্ষায় এরকম ধরবে আপনাদেরকে, এই অনুশীলনী থেকে কোনো একটা শব্দ আপনাকে জিজ্ঞাসা করলো, তো জিজ্ঞাসা করার পরে আপনাকে সর্বপ্রথম সেই শব্দটা বানান করতে হবে, ছাড় করে বানান। একসঙ্গে সবগুলো বানান করে উচ্চারণ করবেন, যদিও ঠিক হয় তবুও ভুল হবে। কেন? আপনি যে নিয়মে আপনাকে বলা হয়েছে যে ছাড় করে একটা একটা অক্ষর, দুটো দুটো অক্ষর করে একসঙ্গে মিলিয়ে উচ্চারণ করবেন, সেই রকম আপনারা উচ্চারণ করবেন। কেননা এর পরে যখন চারটে, পাঁচটা, ছটা, সাতটা করে অক্ষর এক জায়গায় আসবে, তখন আপনি অসুবিধার মধ্যে পড়বেন। সেই জন্য ছাড় করে বানান করবেন। যেমন এখানে রয়েছে জা, আলিফ জাবর জা, দাল জাবর দা। প্রথম অক্ষর টান হবে, দ্বিতীয় অক্ষর টান হবে না। কেন? প্রথম অক্ষরটা হরফে মাদ্দা আছে, আলিফের ডান দিকে জবর এসেছে, মাদ্দা হবে। জাদা, প্রথমটা টান দিচ্ছি। নো, কেন? এটা হরফে মাদ্দা। তারপরে তালটা হারাকাত আছে, জবর আছে, টান হবে না। জা, আলিফ জবর জা, দাল জবর দা, জাদা। এটা বানান হয়ে গেল। এরপর ইজরা কেমন করে করব? আলিফের ডান দিকে জবর এসেছে, আমার সঙ্গে সঙ্গে সবাই রিপিট করেন। আলিফের ডান দিকে জবর এসেছে, আলিফের ডান দিকে জবর এসছে। একে আলিম মাদ্দা জবর বলে। থেকে আলিফ মধ্য হলো। বলেন, হুজুর মিউট করতে বলুন না। মিউট করে বলেন। একটু মিউট আলিফের, করতে বলুন না। সবাই মিউট করে নেন, আমি মিউট। আলিফের ডান দিকে জবর এসেছে, একে আলিম মাদ্দা বলে। তুমি যে এসেছে একে আলিফ মাত্রা বলে। ওয়াহিদুল ভাই একটুখানি আপনি ওয়াই- মিউট করুন। ওয়াহিদুল ভাই, আপনি এই মাইক ওরা কি খুলবেন না। পাগলা? এই তোরা কি পাগলা? সব মুট করতে বলছো তো। সবাই আরামের সঙ্গে, আরামের সঙ্গে। আপনারা কেউ কাউকে কিছু বলবেন না, যা বলার আমি এখান থেকে বলবো, আপনারা কেউ কাউকে কিছু বলবেন না। এখানে আমি তো মুট করে দিচ্ছি। আমার সঙ্গে সঙ্গে বলেন, মিউট অবস্থায় বলবেন। আলিফের ডান দিকে জবর এসেছে, একে আলিম মাদ্দা বলে। আলিফের ডান দিকে জবর এসেছে, একে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে সর্বদা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আলিম মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। এখানে ইজরা লেখা রয়েছে, যারা বাংলা পড়তে পারেন তাদের সুবিধা। আর যারা বাংলা পড়তে পারেন না, তাদের জন্য আমি মুখে বলে দিচ্ছি, এবং তাদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তাদের আমি বলে দিচ্ছি, তারা শুনে মুখস্থ করে নেবেন, বা ভিডিও রেকর্ডিং হচ্ছে সেটাও শুনে মুখস্থ করে নেবেন। আলিফের ডান দিকে জবর এসেছে, একে আলিম মাদ্দা বলে। বা এসেছে বলতে পারেন, বা আছে বলতে পারেন, কোনো অসুবিধা নেই, দুটো একই কথা। আলিফের ডান দিকে জবর আছে, বা এখানে দেখে দেখে বলবেন এইটা। এখানে কি আলিফের ডান দিকে তো জবর আছে, আমরা দেখতে পাচ্ছি আলিফের ডান দিকে জবর আছে। মাইক বন্ধ, ফোন বন্ধ করেন, যাকে ফোন হচ্ছে রিসিভ করেন। আলিফের ডান দিকে জবর আছে, একে আলিম মাদ্দা বলে। কার ফোন এসছে আপনি শুনতে পাচ্ছেন না? আমার আসেনি হুজুর। আপনাকে বলি নাই তো।
আলিফের ডান দিকে জবর আছে, একে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে একারি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, মানে ইজরা লেখা রয়েছে। তো আপনারা এটাই এর দিকে খেয়াল করে বলবেন, যে কোনো পড়া হবে সেই পড়ার দিকে খেয়াল করে বলবেন। এখানে আলিফ আছে, আলিফের ডান দিকে জবর আছে। তো এটাই থেকে থেকে বলবেন, আলিফের ডান দিকে জবর আছে, একে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর দালের উপরে জবর আছে, জবর হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এর আগে আমি যেমন ইজরা করে মুখস্থ করিয়েছিলাম, তো ওটা এখানেও বলতে হবে। যেমন শেষে ফাইনাল বলবেন ইজরা করার পরে, শেষে ফাইনাল একবার বলবেন, যেমন বলে জাদা। আচ্ছা, এই অক্ষরটা হয়ে গেল। তারপরে শব্দটা আছে শিন, আলিফ জবর শা, র জবর র। দুটো একসঙ্গে মিলাতে হবে, সা র। তিনটে একসঙ্গে ধরবো না, ছাড় ছাড় করে বানান করতে হবে। এটাকে ছাড় ছাড় করে বলা, দুটো অক্ষর একসঙ্গে মিলিয়ে নিলাম। তারপরে তৃতীয় অক্ষর আমি, তারপরে তৃতীয় অক্ষর পড়বো। তারপরে কি হলো, প্রথমে শিন আলিফ জবর শা, র জবর র। র টান হবে না কিন্তু, শা র। তারপরে বা, বা জবর বা। বা একালি টান দিচ্ছি কিন্তু বা অক্ষর বলার সময়, কিন্তু জবরে টান মত্তরে হবে না, হারাকাত, সেই জন্য ডবরে টান দিচ্ছি না। বা জবর বা, শা র বা, শা র বা। এখানে ইজরা কেমন হবে, আলিফের ডান দিকে জবর আছে, এখানেও বলতে হবে আলিফের ডান দিকে জবর আছে, তাই একে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, তাহলে শিনটা হয়ে গেল ইজরা। রর উপরে জবর এসে, র জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওই আগের সবকে 5 নম্বর সবকে যেমন পড়েছেন, তো ওটাও এইরকম বলতে হবে। বার উপর জবর এসেছে বা জবর আছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন সারবা। তারপরে শব্দটা হবে ফা জবর ফা, র আলিফ জবর র, আর টান হচ্ছে না, শুধু র টান হচ্ছে কেন, এখানে আলিম মাদ্দা আছে। ফার, গইন জবর গ, আর গ। তো ফার উপরে জবর এসেছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর আছে, জবর হলো হারাকাত, আলিফের ডান দিকে জবর আছে, একে আলিম মাদ্দা বলে। এটা মাদ্দার ইজরা হবে। আলিফের ডান দিকে জবর আছে, একে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে আছে বা, বার উপরে জবর আছে, জবর হলো হারাকাত, হারাকাত, এই মিস্টেক হলো, ওটা নয় এটা। তারপরে গয়েন আছে, গয়েনের উপরে জবর আছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আচ্ছা, একসঙ্গে পড়লে কি হবে, যেমন ফারগ, শুধু র টান হবে, আ টান হবে না, গয়েন টান হবে না। ফারগ, ফারগ। তারপরের অক্ষরটা হবে জিম পেশ জু, নুন আলিফ জবর না, জুনা। জিম টান হয়নি, শুধু নুন টান হয়েছে, কেন, নুন মাদ্দা আছে, আলিফ মাদ্দা আছে। জুনা, হা পেশ হু, জুনা হু। জিমের উপরে পেশ এসেছে, পেশ হলো হারাকাত,
হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। 5 নম্বর সবকের পড়া। আলিফের ডান দিকে জবর আছে, একে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর উপরে পেশ আছে, পেশ হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন জুনাহু। এই ছিল অনুশীলনী পড়া, আমি পড়ে দিলাম। আচ্ছা, দেখি আজকের, দেখি নিচের দিক থেকে। আচ্ছা, ইউনুস আলী শেখ ভাই মাইক খোলেন দেখি। যার নাম বলবো সেই ভাই শুধু মাইক খুলবে, অন্য কোনো ভাই মাইক খুলবেন না। জি, ইউনুস আলী ভাই মাইক খোলেন, ইউনুস আলী শেখ। আচ্ছা, জিয়াউল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। হরফে মাদ্দা কয়টি? তিনটি। আচ্ছা, হরফে মাদ্দা 3টি, কি কি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আচ্ছা, মাশাল্লাহ। আলিম মাদ্দা কাকে বলে? আলিফ মাদ্দা হচ্ছে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। ওটা পড়ার নিয়ম। প্রথমে বলতে হবে কাকে বলে, তারপর পড়ার নিয়ম। আলিম আলিফের মাদ্দা ডান কাকে, দিকে হ্যাঁ, তাকে আলিফের ডান দিকে বলা জবর হয়। থাকলে তাকে আলিম মাদ্দা বলে। ঠিক আছে, জি। আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো পড়ে দিছে, শোনান দেখি এখান থেকে। আম, দাল আলিফ জবর দা, এখান থেকে পড়েন, শুরু থেকে। হামজা আলিফ জবর আ, টান দেন, হামজা বা টান দিতে হবে। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়ার কথা বলেছেন, যে আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, তো টানটা দিতে হবে। হামজা আলিফ জবর আ, হ্যাঁ। বা আলিফ জবর বা, বা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। শুরু থেকে 1 নম্বর সবকে পড়ানো হয়েছিল। বা আলিফ জবর বা, হুম। তা আলিফ জবর তা, হুম। তা আলিফ জবর তা, হুম। হা আলিফ জবর হা। না, প্রথমে জিম আছে, ও তার নিচে আচ্ছা, আমি নোক্তা আলিফ জিম। বা, জি, জি। আলিফ জবর জা, হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা, ডাল আলিফ জবর দা, আচ্ছা, তারপরে দেখি ইউনুস আলী ভাই পড়েন দেখি। যা আলিফ জাবার যা, তারপরে খ আলিফ জাবার খ। কোনটা পড়ছেন? এইটা তো লাল দাগ দেওয়া তো। হ্যাঁ, এটা। র আলিফ জাবার র, জ আলিফ জাবার জ, জ, সি জ পড়বেন না, যা পড়বেন। যা, আলিফ জবর যা। যা, যা আলিফ জাবার যা, তারপরে সি- সিন। সিন সিন আলিফ জাবার সা, আচ্ছা, সিন আলিফ জাবার সিন, শিন আলিফ জবর শা। শিন আলিফ জাবার সা। আচ্ছা, ওয়াহিদুল ইসলাম ভাই বলেন।
সিন আলিফ জবর সা, সদ আলিফ জবর সা, দদ আলিফ জবর দা, ত আলিফ জবর তা। আচ্ছা ঠিক আছে, ব্যাস। সোরাব হোসেন ভাই পড়েন দেখি, সোরাব হোসেন। আচ্ছা, ওয়েদুল ভাই, জি হুজুর বলেন। এটা কি বলেন তো? জি হুজুর। কাফ আলিফ জবর কা। আচ্ছা ঠিক আছে। এস কে মতিফুল ভাই, জি এখান থেকে পড়ে যান। জ আলিফ জবর জ, আইন আলিফ জবর আ, গইন আলিফ জবর গ, ফা আলিফ জবর ফা, আচ্ছা, এস কফ কে আলিফ সামিউল জবর ক। হোসেন, এস কে সামিউল হোসেন। জি বলুন। আচ্ছা, আর এখান থেকে বলেন পা থেকে। হুজুর আমি কইলাম না। আপনার নাম আসেনি এখন। ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর ক, কব বলবেন না, কব তিন তা আলিফ টান দিয়ে বলবেন, যেমন 1 নম্বর সবকে পড়েছেন। জি। আচ্ছা, কফ আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা। আচ্ছা ব্যাস। সোরাব হোসেন ভাই বলেন। বলেন সোরাব হোসেন ভাই, শেষের লাইন বলেন। মিম আলিফ জবর না, নু আলিফ জবর না, তারপরে। আইন আলিফ জবর আ, হুম। লাম আলিফ জবর না, আচ্ছা, এই অক্ষরটা বলেন তো দেখি। সিন আলিফ জবর না, সিন নয়, অক্ষর গুলিয়ে যাচ্ছে। শিন, সদ আলিফ জবর স। সদ সদ, সদ আলিফ জবর মফিজুল রহমান, সদ, সদ আলিফ মফিজুল রহমান, জি হুজুর বলুন। শুরু থেকে বলেন। বলেন ওই যে নিশান দিলাম। হামজা আলিফ জবর হা, হামজাহ বা আলিফ আলিফ জবর আ। হামজা আলিফ জবর আ, হুম। বা আলিফ জবর বা, হুম। তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা। জিম তিন আলিফ টান দিয়ে। জি হুজুর। আচ্ছা, এসকে জহুরুল, জহুর আলী, হাবিবুর রহমান ভাই, ঠিক আছে একটু পরে। আচ্ছা, আমি কিছু একটা প্রশ্ন করবো হুজুর, একটা প্রশ্ন আছে আমার। জি বলেন। বলছি যে হামজা আলিফ জবর আ আসছে এখানে, তাহলে ওখানে বায়ের বেলা যে বা আলিফ জবর
তাহলে বা আসছে কেন? এটাই বলছিলাম। কি বললেন ফের বলেন। হামজা আলিফ জাবার হা আ আসছে, আর ওখানে বা আলিফ জাবার বা আসছে, এটাই বলছি আমি। হামজা আলিফ জবর আ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আপনার প্রশ্ন হলো আর পরে হস্যই, আর ওকার আকার হস্য এরকম পড়ে যা ভালো, তাই তো? হ্যাঁ, আমি ওটাই বলছিলাম যে না, আপনি যেহেতু ওটা মানে ই করলেন, আমি ওটা বলছিলাম, মানে জানতে চাইছি আর কি, মানে। এখানে হাম আর আলিফ, বা, তা, সা, জিম, ওই যে অক্ষরের যে তরতিব বা ওই যে অক্ষরের যে পরস্পর, যেমন আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর হয়েছে, তো ওইগুলোর উচ্চারণ হ্যাঁ কেমন হ্যাঁ। হবে আলিফ দিলে, সেইগুলো আমাদের পড়ানো হচ্ছে। আহ, আমাদের ও আ, তা, বা ওটা আমার দেখার প্রয়োজন নেই কি হচ্ছে না হচ্ছে। এই যে অক্ষরগুলো আলিফ থেকে ইয়া আচ্ছা, পর্যন্ত ঠিক পরস্পর আছে। পরস্পর রয়েছে, ওর সঙ্গে আলিফ লাগালে কেমন উচ্চারণ হয় সেটা আমাদের জানানো হচ্ছে। তো এখানে হামজাটা প্রথমে এসছে, তো আমি ওই জন্য বলছিলাম আর কি এতে। হামজাটা প্রথমে কেন এসছে, ভালো হ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেনর প্রশ্ন আমরা বলতে পারবো না, কেনর প্রশ্ন আল্লাহ বলতে পারবে। কেন হামজা প্রথমে কেন দিল, আলিফ তো প্রথমে হবেই তো। হ্যাঁ, আচ্ছা, ওটাই হ্যাঁ, তো বলছি। এটা হচ্ছে কি, যেটা এর আগে প্রথমে বলে দিয়েছি 5 নম্বর সবকে, আলিফ সবসময় খালি হয়, ওর সঙ্গে যখন জবর জের পেশ এসে যায় তখন ওটাকে হামজা বলা হয়। সেই জন্য আচ্ছা এখানে আলিফটা হামজা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এবার বুঝতে পেরেছি। আচ্ছা, ওইটাই জিজ্ঞাসা করছেন, তাই তো? হ্যাঁ 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 এখানে হামজা প্রথমে আসলো, হামজা তো ছিল ওয়াও এর পরে, শুরুতে আসলো কেন, হ্যাঁ 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 ওটা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এখন বুঝতে পারলাম। তো এখানে হচ্ছে কি, হামজা আলিফ যখন খালি হয় তখন আলিফ হয়, আলিফের উপরে জবর জের পেশ যখন হয় তখন সেটা হামজা বলে, তখন এটা আলিফ আহ, হয় না, তখন হামজা বলে। এর পূর্বে আমাদের আচ্ছা। 5 নম্বর সবকে এটি বলে দেওয়া হয়েছিল। 5 নম্বর সবকে এখানে রয়েছে, আলিফ সর্বদা খালি হয় যখন আলিফের উপরে জবর জের পেশ ইত্যাদি এসে যাবে, তখন আলিফকে হামজা পড়তে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি এবার। সেই জন্য ওখানে আলিফের জায়গাটা হামজা এসে গিয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছি এবার। আচ্ছা, দেখি এখানে পড়েন দেখি। শেখ সাইফুদ্দিন ভাই, হ্যালো। শেখ সাইফুদ্দিন। জি স্যার। বলো আমারটা নাম জানতে। জি, জা এটা আলিফ জবর জা, দাল জবর দা, দাল, জাদা, আচ্ছা দাল, এরকম দাল ধরে জবর রাখবেন দা। না, দাল যে ধরে রাখছেন, দাল বলে না, হুম। দাল, মুখটা খালি করে, দাল, দাল, দাল জবর দা, দা, জাদা। আচ্ছা, যোগ, দাল জবর দাহ, এই শেষে যে একটা হর মতন একটা হাওয়া হাওয়া বের হয়ে যাচ্ছে মুখ থেকে, ওটা হবে না। হুম। দাল জবর দা, দা বলে আওয়াজটা পুরো বন্ধ করে দিতে হবে। দাল, দাল জবর দা, হ্যাঁ, আওয়াজটা পুরো বন্ধ দিতে হবে, আওয়াজটা জারি দাল থাকবে না। জবর দা। হ্যাঁ, দাল জবর দা, এরম এরম মানে আওয়াজটা, আওয়াজটা ধরে রাখবো নয়, আওয়াজটা পুরো স্টপ করে দিতে হবে। দাল জবর দা। আর যদি একটু দাল জবর দা দাল বলি, তো দাল তাহলে না, একালিপ যদি টান হয়ে যাবে তো। টান হয়ে যাবে, টান হবে না, কেন এটা হারাকাত আছে, হুম জাটা টান হবে। হুম হুম জা, আলিফ হুম। জবর জা, দাল জবর দা, জাদা। জি। জা আলিফ জবর জা, দাল জবর দা, জাদা। হুম, ইজরা করেন। ইজরা। আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ একে আলিফ মাদ্দা বলে, না, আলিফ থাকলে মাদ্দাকে এক নয়, আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে। থাকলে আচ্ছা। নয়, ইজরার আলিফ সময় বলতে হবে না। আলিফের ডান দিকে জবর আছে বলতে হবে, বা আলিফের ডান দিকে হুম। জবর এসেছে বলতে হবে। আচ্ছা, আলিফের ডান দিকে জবর আছে, তাকে একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়।
জি। দালের উপরে দালের উপরে জবর জবর থাকলে জবর আছে, থাকলে একে নয়, থাকলে, হারাকাত বলে। থাকলে জবর মানে, আছে। আচ্ছা থাকলে মানে ওটা তো আমাদের সামনে নেই, ঠিক আছে? আচ্ছা। তখন আমাদের সামনে হুম রয়েছে, হুম তখন আমরা দেখে দেখে যখন হুম বলছি যে দালের উপরে জবর হুম আছে বা দালের উপরে দবর হুম এসেছে, এরকম বলতে হবে। আসল। যখন হুম আমাদের সামনে এসছে, হুম যখন আমাদের মানে হুম আমরা চোখ মুজে বলবো বা আমাদের মুখস্থ যখন জিজ্ঞেস করবে, তখন হুম আমরা থাকলে বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দালের উপরে জবর এসেছে, আহ, জবর এসেছে তাকে হারাকাত বলে। হারাকাত সবসময় আহ, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যাবে না। টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। আচ্ছা, যেমন বলে ফাইনাল একবার বলতে হবে, যেমন জাদা। যেমন বলে জাদা। জি। আচ্ছা, এরপর আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন হবেন। আর এই 6 নম্বর সবকটা খুব সুন্দরভাবে ইয়াদ করে আসবেন, আগামী দিনে শুনবো আমি। সবাই জয়েন হবেন এরপর।